তাহলে এরা ইমানের দাবিতে কি মিথ্যাবাদী, আর ইমানের দাবিতে সত্যবাদী কারা? সূরা হুজরাত 49 নম্বর সূরা 15 নম্বর আয়াত আল্লাহ বললেন, যারা আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনার পরে আর সন্দেহ করে না, বরং তাদের মাল দিয়া জান দিয়া আল্লাহর রাস্তায় লড়াই সংগ্রাম করে, উলাইকা হুমুস সাদিকুন, ওরাই সত্যবাদী। মনে লাগবে, তারপরে জান্নাতের চিন্তা করা লাগবে। কালকে সওয়ানে আসবেন, ওইটাই কালকের আলোচনা হবে। মনে যখন আসলো, সাবজেক্ট বলে দিয়ে গেলাম, সওয়ানে কালকে ওইটার উপরে হবে। দেই আপনি কত নাম্বারে জান্নাতি লোক, ওইটা কালকে দেখা হবে পোস্টমর্টেম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকল জাতির উপরে নবী রাসূল এসেছে, আর নবী রাসূলেরা তারা মানুষদেরকে দাওয়াত দিয়েছে তোমরা আল্লাহর গোলামি করো, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। শুধু আল্লাহর গোলামি করলে হবে না, তাগুত অস্বীকার করা লাগবে। তাহলে যারা আল্লাহর আইন মানে না, অথচ আল্লাহ বলছেন আলা লাহুল খালকুল আমর, আমি সৃষ্টি করেছি অতএব আমার আইন মানা লাগবে, আইন চলবে আমার। কার কথা? আল্লাহর কথা। ভালো করে বুঝবেন, আল্লাহ কি বলেন? আলা লাহুল খালকুল আমর, সৃষ্টি আমার, আইন চলবে। এই মাইকটা যিনি সৃষ্টি করেছেন তার আইন দিয়ে চালান লাগে না আমি হুজুরের আইন দিয়ে চালালি চলে? কথা বলে না, কারণ আমি বড় পীর। এই অপারেটর সরা, এই ছোট জিনিসের সামনে আমি কথা বলবো না, ওই হরেনটা নিয়ে আমার মুখের সামনে ধর, আমি হরেনে কথা বলবো। হবে না? হবে? অতটা করে যাচ্ছেন না, হুজুরগিরি বাড়ি এ জায়গায় না, এ জায়গায় হুজুরগিরি দেখা গেলে এই মাইক্রোফোনের সামনেই কথা কওয়া লাগবে। তার মানে কি? তার মানে যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন কোন জায়গায় কথা বললে আওয়াজ বড় হয়, তাই তার আইন মেনেই মাইক ব্যবহার করা লাগে। ঠিক কি না? এই যে মোবাইল, আপনি 1.5 লাখ টাকা দামের মোবাইল কিনছেন, কিন্তু এর একটা পাওয়ার পয়েন্ট আছে, ওই জায়গায় পাওয়ার পয়েন্টে কানেক্টেড করে চার্জারের মাধ্যমে আগে চার্জ করাই নিতে হবে। আপনি যদি কোন আমার 1.5 লাখ টাকার মোবাইল আমি চার্জ দেবই না, এমনি চালাবো, চলবে না? না বিরাট চলবে। কথা কই না? এখন আপনি বলেন আমার দামি মোবাইল, আমি এই জায়গায় ওয়াইফাইও কানেক্ট করবো না, আমি কোনো সিমও লাগাবো না, তাহলে চলবে না? কে রে ভাই, চলবে না কে? আচ্ছা বাদ দেন, আমার এত দামি মোবাইল, আমার এই পাশে একটা সবুজ বাটন, এই পাশে একটা লাল বাটন, আমারটা মোটেও দামি না, এটা কম দামি। আপনার কথা বলছি, এই জায়গায় লাল বাটন আর এই জায়গায় সবুজ বাটন। এখন আপনি কল দিবেন অথবা কল রিসিভ করবেন, আপনি এই বাম পাশেটা চাপবেন না ডান পাশটা চাপবেন? কোন পাশেটা? কে? আপনার বাপের টাকার মোবাইল কিনা আমি বাম পাশেটা চাপবো না, আমি ডান পাশেটা শুধু চাপবো। চাপি কব, হ্যালো প্রধানমন্ত্রী, তোমার স্বামী কি তোমার সাথে দেখা করেছে না এখনো আলাদা রেখেছে? হবে না? কথা কয় না, হবে না? এই তো 1 ইঞ্চির পার্থক্য মাত্র। এই বাটনটা না চেপে এই বাটনটা চাপলে যেমন হয় না, তার কারণ এটা তিনি সৃষ্টি করেছেন, তিনি আইন বলে দিয়েছেন এই লাল বাটন চাপলে চলবে না, সবুজ বাটন চাপতে হবে। আপনার যত জ্ঞান আর যত টাকাই থাকুক, এই স্রষ্টার কথা মতো সবুজ বাটনই চাপা লাগবে, নচেত এর থেকে উপকার পাবেন না। তো এইটা যদি মাথার মধ্যে ঢোকে, তাই এইটা কেন মাথার মধ্যে ঢোকে না যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড বানিয়েছেন আমার আল্লাহ, এটা কোন ভাবে ভালো চলবে এটা বলে দেওয়ার দায়িত্ব কার? কার? তো ওই জায়গায় যাই কানা কানা খেলো কেন? দুনিয়ার সবকিছু যে বানায় তারা ইন্ডিয়া চালানো লাগে। এই পৃথিবী আমার আল্লাহ বানিয়েছে, ওই মহাকাশ আমার আল্লাহ বানিয়েছে। অতএব এই জমিনে যদি শান্তি চান, এই জমিনে যদি প্রতিপত্তি চান, তাহলে অবশ্যই আমার আল্লাহর বানানো আইন দিয়া চলা লাগবে। ঠিক কি না? এখন কিছু মানুষেরা বললে সমস্যা নেই, আমরা আল্লাহর আইন মানি, কিন্তু সাথে যদি একটু বাপের আইন দিয়া, একটু যদি স্বামীর আইন দিয়া চালাই, তাহলে অসুবিধা আছে কিনা? আমরা মদিনা সনদ দিয়ে চালাই, আমরাও অমুকের সৈনিক, আমরাও কোরআনের কিছু আইন মানবো, সাথে সাথে আমার বাপের কিছু আইন, মার কিছু আইন আমি ওই জায়গায় লাগাবো, অসুবিধা হবে কিনা? হবে। কি অসুবিধা? আল্লাহ কাইনিল হুকুমু ইন্না লিল্লাহ, আমি আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইন চলতে পারবে না। কার কথা? কার কথা?
আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইন চলবে না। এটা জানার পরেও যারা বাপের আইন দিয়া, স্বামীর আইন দিয়া, দাদা বাবুর আইন দিয়া, নিজের আইন দিয়া যারা সমাজ রাষ্ট্র চালাইতে চায়, ওরা তাগুত। ওদেরকে অস্বীকার না করা পর্যন্ত আপনার ইমানের 4 পয়সার কোনো মূল্য নাই। অতএব যে দলের নেতা হোক, আরো যত বড় দল হোক, যে হোক, যদি আল্লাহর আইন দিয়ে চালানোর কোন ঘোষণা ওর ম্যানিফেস্টোতে যদি না থাকে, ওর গঠনতন্ত্রে যদি না থাকে, অবশ্যই তাগুত। ওটাকে অস্বীকার করে ইমানদারের দলে যোগ দিতে হবে। কারা রাজি আছো? দুই হাত তুলে দেখাও। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আর মাত্র কয়েক মিনিটের মধ্যে আলোচনা শেষ করতে চাই। খেয়াল করেন, এখন আমরা বুঝলাম ইমানের দাবিতে মিথ্যাবাদীও আছে, ইমানের দাবিতে সত্যবাদীও আছে, ঠিক কি না বলেন? এখন আমার ভাইরা, আল্লাহ বলছেন পরীক্ষা দেয়া লাগবে। লাগবে কিনা কন? পরীক্ষা দেয়া লাগবে? কথা কই না? এখন বাচ্চাদের পরীক্ষা চলতেছে না? কয় সাবজেক্টে পরীক্ষা হয়? আপনার ছেলের কয় সাবজেক্টে পরীক্ষা হয়? মেয়ের কয় সাবজেক্টে? এই উঠেন না, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এখন, আমি কয়েক মিনিটে শেষ করব। কারো 10 সাবজেক্ট, কারো 11 সাবজেক্ট, কারো 6 সাবজেক্ট, ঠিক না? তার মানে হচ্ছে পরীক্ষা নেওয়ার নিয়ম হচ্ছে আগে ছাত্রকে বলা লাগবে তোমার সাবজেক্ট এই কয়টা, 1 বছরের সাবজেক্টের উপরে পড়ানো লাগবে। তারপরে যায় আবার জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত পড়ায়া এখন ডিসেম্বরে এসে বলা লাগবে যে তোমার পরীক্ষা। কথা ঠিক কিনা? আমি এখন ইমানদারদের কাছে জানতে চাই, ও ইমানদারেরা, আল্লাহ বলেন পরীক্ষা ছাড়া হবে না, হবে না, হবে না। ইমানের দাবি করলেই হবে না, পরীক্ষা দেয়া লাগবে। এখন যারা পরীক্ষা দিতে রাজি তারা বলেন তো কয় সাবজেক্টে আপনার পরীক্ষা হবে? অত্যন্ত পরিতাপের বিষয়, জাতি জানে না যে কয় সাবজেক্টে তার পরীক্ষা দেয়া লাগবে। কথা ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলে দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। কোরআন কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 155 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব। কথা বুঝতেছেন আমার? কথা বুঝতেছেন? সূরা আনকাবুতের প্রথমে আল্লাহ বলেছিলেন, মনে করো নাকি ইমানের দাবি করলেই ছেড়ে দেব, অথচ পরীক্ষা দেওয়া লাগবে না। কিন্তু এই জায়গায় পরীক্ষা সাবজেক্ট যখন বললেন, তখন বললেন অবশ্যই পরীক্ষা করব। তার মানে নবী হলেও পরীক্ষা দেয়া লাগবে, ওলি হলেও পরীক্ষা দেয়া লাগবে, আলেম হলেও পরীক্ষা দেয়া লাগবে, ঠেলাওয়ালা মজুরিওয়ালা হলেও পরীক্ষা দেয়া লাগবে। কয় সাবজেক্টে পরীক্ষা? 5টা। আল্লাহ বলেন আমি ভয় দিয়া পরীক্ষা করব, ক্ষুধা দিয়া পরীক্ষা করব, জীবনের ক্ষতি দিয়া পরীক্ষা করব, সম্পদের ক্ষতি দিয়া পরীক্ষা করব, আর তোমাদের ফসলের ক্ষতি দিয়া পরীক্ষা করব। আমার ভাইয়ের এই 5 সাবজেক্টে পরীক্ষা হবে। যখন মামলার ভয়, হামলার ভয়, ক্রস ফায়ারের ভয়, রিমান্ডের ভয়, ফাঁসির ভয় যখন দেখানো হবে, তখন ভাববেন আমার 1 নম্বর সাবজেক্টের পরীক্ষা শুরু হয়েছে। যখন চাকরি কেড়ে নিয়ে, ইমামতি কেড়ে নিয়ে, আপনার ব্যবসা কেড়ে নিয়ে যখন আপনার ক্ষুধার ভিতরে ফেলে দেয়া হবে, বুঝবেন আমাকে ক্ষুধার ভিতরে ফেলে দিয়ে আমার 2 নম্বরের পরীক্ষা হচ্ছে। 3 নম্বরে যখন আপনার ক্রস ফায়ারে, রিমান্ডে বা ফাঁসিতে ঝুলানো হবে, বুঝবেন আমার চূড়ান্ত পরীক্ষা শুরু হয়েছে। যখন আপনার গচ্ছিত টাকা কেড়ে নেওয়া হবে, সম্পদ, ব্যবসা কেড়ে নেওয়া হবে, জমি আর ঘের কেড়ে নেওয়া হবে, বুঝবেন আপনার পরীক্ষা শুরু হয়েছে। 4 নম্বর সাবজেক্টের 5 নম্বরে যখন ধান হয় না, আলু হয় না, পটল হয় না, তখন বুঝবেন আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর সাবজেক্টের পরীক্ষা নিচ্ছেন। এটা এই সাবজেক্টগুলা যখন সামনে আসবে, বুঝবেন আমার পরীক্ষা শুরু হয়ে গেছে। এখন আল্লাহর কাছে বলি, রব্বুল আলামিন, এখন যখন আমি পরীক্ষার হলে এসে গিয়েছি, পরীক্ষার মুখোমুখি যখন হয়েছি, রব্বুল আলামিন, ওই পরীক্ষায় পাশ করার একটা ছোট্ট ফর্মুলা তুমি বলে দাও।
আল্লাহ দিছে নাকি দেয় নাই? এই একই সূরা, যে সূরা বাকারার 155 নম্বর আয়াত দিয়ে আল্লাহ পরীক্ষার সাবজেক্ট গুলো বললেন, ঠিক তারপরের আয়াতে এই পরীক্ষায় কিভাবে পাশ করবেন আমার আল্লাহ সেটাও বলেছেন। 156 নম্বর আয়াত সূরাতুল বাকারা, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারদের উপরে যখন পরীক্ষা এসে হাজির হয়ে যায়, বিপদ আপদ মুসিবত যখন হাজির হয়ে যায়, তখন ঈমানদারেরা বলে, তার মানে আল্লাহ শিখাইলেন ঈমানদারেরা বলো এই পরীক্ষায় পাশ করার জন্য ফর্মুলা দুইটা। কয়টা ফর্মুলা? মুসলমানেরা কয়টা ফর্মুলা? ফর্মুলা কয়টা? যখন তোমার সামনে বন্দুকের নাল বুকের সাথে লাগায়া জিহাদির মতো বলা হবে, এখন চালান করিস না, রাত্রি অভিযান হবে, ট্যাঙ্গের নিচে গুলি করা লাগবে। আমারে বলছিল থানায় 2 ওসি পিস্তল বের করে বলতেছে, হুজুরের বাড়িতে যেহেতু টাকা নিয়ে কেউ আসে নাই, চালান করার দরকার নেই, রাত্রি অভিযান হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রকমের সিচুয়েশন যখন হাজির হয়ে যায়, তখন তোমরা বলবা ইন্না লিল্লাহি। তখন বলবাই ওই ভয়, ওই অস্ত্র, ওই পিস্তল দেখে যখন ভয় লাগবে, তখন বলবা আমি তো আল্লাহর জন্য। নিজের বিবেককে বলবা, মনকে বলবা, আমার মন ও আমার বিবেক ওই পিস্তল দেখে, ওই রামদা হাতুড়ি দেখে ভয় পাওয়ার কিছু নাই। ইন্না লিল্লাহি, নিশ্চয় আমি আল্লাহর জন্য। আমি যদি আল্লাহর জন্য হই, আমারে গুলি করা হবে না, ক্রস ফায়ার দেয়া হবে, ফাঁসিতে ঝুলানো হবে, নাকি গুম করে দেয়া হবে, নাকি ইলিয়াস আলীর মতো পেটের ভিতরে পাথর দিয়া সমুদ্রে ডুবিয়ে দেয়া হবে, নাকি আয়না ঘরে রেখে রেখে বছরের পর বছর অত্যাচার করা হবে, তাতে আমার কিচ্ছু এসে যায় না, কারণ আমি তো আল্লাহর জন্য। কথা বোঝা যায়? এইটা বলার পরও যদি মনে শান্তি না আসে, যদি মনটা দুরু দুরু কাঁপে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে এখন ফাইনাল ফর্মুলা অ্যাপ্লাই করবা, এখন শেষ অস্ত্র প্রয়োগ করবা, নিজেরে বলবা ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তো আল্লাহর জন্য শুধু নয়, অবশ্যই আমাকে আল্লাহর কাছেই ফিরে যাওয়া লাগবে। কার কাছে ফিরে যাওয়া লাগবে? কার কাছে? তাহলে আজ হলেও যাওয়া লাগবে, কাল হলেও। যদি আমার আল্লাহর কাছে ফিরে যাওয়াই লাগে, তাহলে অ্যাক্সিডেন্টের মৃত্যু কেন? তাহলে হসপিটালের বেডে পড়ে মৃত্যু কেন? তাহলে প্যারালাইজড হয়ে বারান্দায় পড়ে তলপায়া মৃত্যু কেন? আমার যদি আল্লাহর কাছে ফিরে যাওয়াই লাগে, তাহলে 2 দিন আগে শাহাদাতের মৃত্যুই ভালো। ঠিক কি না? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাবাব, খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। কার না সাদ হয় নিষ্পাপ প্রাণ পেতে, সদ্য ফোটা ফুল সম, খোদার কাছেই হওয়া সবচেয়ে প্রিয়তম। মরণ তো একদিন আসবেই জানি, মিনতি তোমার কাছে চির সুখের সেই মরণ আমায় দিও, শহীদ করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা,
আলোচনা এখানে শেষ। এখন 2 ঘন্টার আলোচনা আমি আপনাদেরকে 2 মিনিটে মুখস্থ করাই দিতে চাই, কারণ 2 ঘন্টার আলোচনা বাড়ি যাবে না। আমি সবসময় আলোচনার উপসংহার বলে অভ্যস্ত, আপনাদেরকেও বলতেছি, খেয়াল করেন। আমরা 29 নম্বর সূরা আনকাবুতের প্রথম 3 আয়াতের আলোচনা শুনতেছিলাম, যেখানে মৌলিক কথা ছিল ইমানের দাবি করলেই হবে না, পরীক্ষা দেয়া লাগবে। পরীক্ষা শুধু এখন না, আগেও ছিল। কেন পরীক্ষা? কারণ আমার আল্লাহ জানতে চান ইমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। এখন আমরা মিথ্যাবাদীর তালিকা পাইছিলাম না? যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, পিতামাতার খেদমত করে না, আল্লাহ সার্বভৌমত্ব মানে না, কথা বলে না, তারা কি ইমানের দাবিতে মিথ্যাবাদী। আবার কিছু সন্দেহবাদী লোকও আছে না নাই? ওই যে 2 মুরব্বীর কথা বলছিল, মনে আছে কিনা? তাহলে এরা ইমানের দাবিতে কি? মিথ্যাবাদী। আর ইমানের দাবিতে সত্যবাদী কারা? সূরা হুজরাত 49 নম্বর সূরা 15 নম্বর আয়াত আল্লাহ বললেন, যারা আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনার পরে আর সন্দেহ করে না, বরং তাদের মাল দিয়া, জান দিয়া আল্লাহর রাস্তায় লড়াই সংগ্রাম করে, উলাইকা হুমুস সাদিকুন, ওরাই সত্যবাদী। মনে আছে কথা? পরীক্ষা হবে কয় সাবজেক্টে? 5টা। কয় না? কয়টা? ভয় দিয়া, ক্ষুধা দিয়া, জীবনের ক্ষতি দিয়া, সম্পদের ক্ষতি দিয়া, ফসলের ক্ষতি দিয়া, কয় সাবজেক্টের পরীক্ষা হবে? এই পরীক্ষায় পাশ করার ফর্মুলা কয়টা? কি কি? আমি তো আল্লাহর জন্য, আল্লাহর কাছেই আমাকে ফিরে যাওয়া লাগবে, অতএব শাহাদাতের মৃত্যুই আমাদের কামনা, ঠিক কি না? অতএব মিঠা পুকুরের তৌহিদ জনতা, ইমানের দাবিতে সত্যবাদী হওয়ার জন্য সব রকমের তাগুতকে অস্বীকার করে আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর করবার পতাকা উড্ডীন করবার জন্য যদি প্রয়োজন হয় নিজের সম্পদ শুধু নয়, এমনকি নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য কারা কারা রাজি আছো? দুহাত তুলে দেখাও। আজকে এটাই আমাদের আলোচনা ছিল। আমরা আলোচনা শেষ করতে চাই। দোয়া, কোন কথা আছে? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির